জানেন তো, পৃথিবীতে কিছু প্রবাদ রয়েছে, যেমন বিপদের সময় যদি আপনি কাউকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, পরবর্তী সময়ে আপনি যখন বিপদে পড়বে সে আপনার উপকার করতে না পারলেও ক্ষতি করবে না। কিন্তু এমন কিছু মানব জাতি আমাদের পৃথিবীতে এখনো রয়েছে যারা বিপদের সময় আপনার সহযোগিতা নেবে, কিন্তু আপনি যখন পরবর্তীতে বিপদে পড়বে সে তখন আপনার সহযোগিতা তো দূরের কথা, আপনার ওপর প্রহার করবে, আপনাকে ক্ষতি করবে। সাম্প্রতিক সময়ে এই ধরনের বেঈমান দেশের তালিকায় নাম উঠে এসেছে তুরস্কের। খবর পেয়ে গিয়েছেন আপনারা, যাদের জন্য ভারত এত কিছু করেছে, উল্টে তারাই ভারতের ক্ষতি করার জন্য পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। 2023 সালের ঘটনা আপনাদের প্রত্যেকের মনে আছে। সিরিয়ার বুকে, মানে তুরস্ক ও সিরিয়া এই দুটোর বুকে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। তারপরে সবার আগে যে দেশের টিম গিয়ে সেখানে পৌঁছেছিল সহযোগিতা করার জন্য তার নাম ভারতবর্ষ। সেই সময় ভারতবর্ষ অপারেশন দোস্ত নামে একটি অভিযানও চালিয়েছিল। ভারতের বন্ধুত্বকে পেছনে ফেলে সন্ত্রাসবাদকে সমর্থন করে তুরস্ক বর্তমানে পাকিস্তানের সমর্থন করছে। এটাই বোধহয় হয়। পৃথিবীতে এমন কিছু জাত বা জাতি রয়েছে যারা এটাই করে, যাদের কাছে বন্ধুত্ব বলে কিছু নেই, যাদের কাছে জাতটাই সবার ওপরে। এরকম সবাই নয়, সৌদি আরব থেকে শুরু করে অনেক দেশ এমন রয়েছে যারা ভারতের সহযোগিতা মনে রাখে। 8 এবং 9 মে রাত পাকিস্তান যে ড্রোন হামলা ভারতের উপর চালিয়েছিল সেটি তুরস্কের তরফ থেকে সরবরাহ করা হয়েছিল পাকিস্তানকে। ড্রোনের যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষে উঠে এসেছে বহু তথ্য, আর গোটা পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থেকেছে এই বেঈমান দেশ তুরস্ক, এবং তার সঙ্গে আজারবাইজান তারাও সমর্থন করেছে। তুরস্কের প্রেসিডেন্ট আরদোয়ানও সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে থাকা ভাইদের তুরস্কের মানুষেরা সমর্থন করবে। ভেবে দেখুন, যে দেশটা এমন বিপদে পড়েছিল যে তাদের খাওয়ার সংস্থান ছিল না, উদ্ধারের জায়গা ছিল না, ভারত সবকিছু দিয়ে তাদের উদ্ধার করলো, অথচ তারাই এখন ভারতের পেছনে ছুরি মারছে। এর মধ্যে একটা বিস্ময়কর বিষয় আপনাদের জানিয়ে রাখি, মানে যে সমস্ত দেশ এই রকম হয় তাদের বিবেক, বুদ্ধি, মানবতা কিচ্ছু থাকে না, তার বড় প্রমাণ তুরস্ক। অথচ এই তুরস্ককে বাঁচিয়ে রেখেছে ভারতীয় পর্যটকেরাই। আপনি একটু গুগলে যান, গুগলে গিয়ে একটু তথ্যটা বিচার করে দেখুন, ভারতীয় পর্যটকেরা বাঁচিয়ে কিভাবে রেখেছে তুরস্ককে। গোটা তুরস্কতে যে পরিমাণ পর্যটক আসে তার 54% পর্যটকই যায় আমাদের ভারত থেকে। ভাবুন, এই ভারতের পর্যটকদের টাকা নিয়ে নিজেদের দেশের উন্নতি সাধন করছে, আর তারপর সেই টাকা নিয়ে আবার আমাদের শত্রু দেশ পাকিস্তানকে সহযোগিতা করছে এই দেশটা। 2023 সালের একটি হিসেব, সেই হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে এই তুরস্কের সঙ্গে বাণিজ্য হয়েছিল $12 বিলিয়ন, সেটা ছাড়িয়ে গিয়েছিল 2023 সালে। আর 2025 সালের একেবারে গোড়ার হিসাব বলছে $12 বিলিয়ন অনেক আগেই ছাড়িয়ে গিয়েছে। ভাবুন কত পরিমাণ ব্যবসা হয় সেখানে। 2023 সালে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে ভূমিকম্পে ভারত যেটা করেছে সেটা মানবীয় দৃষ্টিতে ঠিকঠাক, একেবারে মানবীয় দৃষ্টি রয়েছে, সেই মানবীয় দৃষ্টিতে 100 বার করতে পারে, সেটা প্রত্যেকটা দেশেই করে। কিন্তু এই দেশটা যে এতটা নিকৃষ্ট সেটা কিন্তু ভারতের জানা ছিল না, ভারত জানলো। আর ভারত তাদের দেশের অর্থনীতির ওপর
কতটা বেশি পরিমাণ প্রভাব বিস্তার করে থাকে সেই দেশের ভেতরে ঢুকলে বোঝা যায়। এবার ভারত আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিভাবে ফিরিয়ে নিচ্ছে? ভারতের সাধারণ মানুষ তারা বুঝিয়ে দিচ্ছে যে আমরাও পারি তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। সে দেশে যা পর্যটক যেত, সেই পর্যটক মানে ভারত থেকে 54%, একটু আগেই বললাম, সেটা প্রায় শূন্য হয়ে গিয়েছে, একেবারে প্রায় শূন্য। বহু সংস্থা যারা ভারত থেকে পর্যটকদের সেখানে নিয়ে যেত, তারা বলেছে আমরা আর কোনো পর্যটক তুরস্কে নিয়ে যাব না, তুরস্কের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে প্রচুর পরিমাণে ফল তুরস্ক থেকে আসতো আমাদের দেশে, সেই সমস্ত ফল ব্যবসায়ীরাও বলে দিয়েছে তুরস্কের কোনো ফল আমরা আমাদের দেশের মানুষকে বিক্রয় করব না। আমাদের দেশের সাধারণ মানুষের টাকায় সন্ত্রাসবাদীরা সাহায্য পাবে, এটা কেউ মেনে নেবে না। একেবারে ভারতের পেছনে ছুরি মেরেছে এই দেশটা পাকিস্তানকে সাপোর্ট করার মধ্যে দিয়ে। 2023 সালে তুরস্কে ভারতীয় দর্শনার্থীর সংখ্যা 18% বৃদ্ধি পেয়েছিল, যা প্রায় 2,74,000, তার থেকে একটু বেশি। 2024 সালের হিসেবে 3 লক্ষ পেরিয়ে গিয়েছিল বহু আগে। এবং এই যে 2025 সাল, তার একেবারে গোড়ার হিসেবে প্রায় 5 লক্ষর কাছাকাছি পর্যটক সেখানে পৌঁছে গেছিল। এইবার ভারতের পর্যটকেরা তাদের লক্ষ্য স্থির করে নিয়েছে, তারা কিন্তু আর সেই সব দেশের যাওয়ার ইচ্ছে পোষণ করছে না। ইতিমধ্যে ভারতীয় পর্যটক সেখানে না পৌঁছানোর কারণে, যেমন ইস্তানবুল, ক্যাপাডোসিয়া, আন্টালিয়া, ব্রোডামের মতন যে সমস্ত জায়গাগুলো ছিল, সেই সমস্ত জায়গা পুরো পর্যটক শূন্যের দিকে পৌঁছে গেছে, একেবারে পর্যটক শূন্য। এই তুরস্কের পর্যটক কৌশলগতভাবে ভীষণভাবে এফেক্টেড। কি হতো? সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটতো, খাবারের দ্রব্য, বিভিন্ন বিবাহ, এই সমস্ত হতে শুরু হয়ে গিয়েছিল। মানে কি হতো, ভারতীয়রা যারা একটু অতি বড় লোক, তারা তুরস্কে গিয়ে বিয়ে করত, এবং সেখানকার পরিষেবাটা খুব ভালো ছিল, পরিস্থিতি ভালো ছিল, কোটি কোটি টাকা খরচা করে আসতো ভারতীয়রা গিয়ে। এবার আর সেটা হচ্ছে না। এ তো গেল সাধারণ মানুষ তুরস্কের উপরে কি কি করেছে তা। এবার ভারত সরকারও লাগাম কষতে শুরু করে দিল। লাগাম কষা না, যেটা বাস্তব সেটাই হচ্ছে। তুরস্ক সরকার এতদিন, মানে এখনো পর্যন্ত এটা করে, যেমন কলকাতা, মুম্বাই, এই সমস্ত যে বড় বড় শহর, সে সমস্ত শহরে রোড শো করে ভারতীয় ট্রাভেল এজেন্সিদের সহযোগিতায় এখানে বিভিন্ন ইভেন্ট করে, ভ্রমণ ইভেন্ট, এবং তার মাধ্যমে ভারতীয় পর্যটকদের তারা সক্রিয়ভাবে সেখানে নিয়ে যায়। এবং একই সঙ্গে টার্কিশ এয়ারলাইন, ইন্ডিগো, ইস্তানবুল, এ সমস্ত জায়গায় চলতো। ভারতের প্রধান প্রধান শহরগুলি থেকে সপ্তাহে একাধিক বিমান পরিচালিত হতো পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য। এবার সেখানেও পড়ে গিয়েছে ধাক্কা। ভারতের তরফ থেকে পাল্টা ঘাড় ধাক্কা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তুরস্কের একটা বেসরকারি সংস্থা রয়েছে, সেই সংস্থাটির নাম সেলেভি এভিয়েশন। এদের সুরক্ষা ছাড়পত্র বাতিল করে দিয়েছে। এরা কি করত? এরা ভারতবর্ষের বিভিন্ন বেসামরিক বিমান পরিষেবা যে সমস্ত জায়গায় ছিল, তারা এগুলোকে পরিষ্কার করত। এই সব মিলিয়ে মোট প্রায় 9টি বিমানবন্দরে এরা পরিষেবাগুলোকে দিত। এবার বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স নেই, এটা প্রত্যাহার করে দেওয়া হয়েছে। আর তার ফলে এই সংস্থা এবারে তার সবকিছু গুটিয়ে হাওয়া হতে চলল। 2025 সালের একেবারে গোড়ার দিকে অপারেশন সিন্ধুর, সেই সময় আমরা প্রত্যেকে দেখেছিলাম যে পাকিস্তানের প্রতি এই দেশটি হঠাৎ করে সমর্থন জানিয়ে দিল। ভারতীয় পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে শুরু তো করেইছে। ভ্রমণ সংস্থাগুলি তাদের বুকিং এর 60% কমিয়ে ফেলেছে। এটা পুরোটা শূন্য হয়ে যাবে, চাপের কিছু নেই।
এবং এই ঘটনার পর বাতিল যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রায় 250%, মানে 250% বাতিল হয়ে গিয়েছে, যার ফলে দেশব্যাপী তুর্কির পর্যটক যে বয়কট, সেই বয়কট শুরু হয়ে গিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। যে ভাই যেখানেই যাও তুর্কি অন্তত নয়, কারণ সেখানে গিয়ে আমরা কোটি কোটি টাকা খরচ করে আসছি, সেই কোটি কোটি টাকা নিয়ে তারা করছে কি, পাকিস্তানকে সহযোগিতা করছে এবং পাকিস্তান পাল্টা সেটাকে দিয়ে সন্ত্রাসবাদী গতিবিধি চালাচ্ছে ভারতের উপর। এবার আপনারা বলুন, এই ভারতবর্ষ এই দেশটাকে কত রকম সহযোগিতা করেছে। ঔষধ পাঠায়, প্রচুর ঔষধ বিভিন্ন ক্ষেত্রে, এমনকি এই তুরস্কের শিক্ষার্থীদের ভারতবর্ষের তরফ থেকে বিভিন্ন টাকা দেওয়া হয় অনুদান হিসেবে, যাতে তারা পড়াশোনা শেখে, ভালো হয়ে ওঠে, টাকা পর্যন্ত প্রদান করা হয় শিক্ষার্থীদের। এরপরে আপনার কি মনে হয় এগুলো দেওয়া উচিত? ভূমিকম্পের সময় অসহায় অবস্থা, কেউ তাকায়নি। পাকিস্তানের কথা তো ভুলে যান, অসভ্য বর্বর একটা দেশ, তারা কি করবে? তাদের কোনো ক্ষমতা রয়েছে? সবার আগে ভারতবর্ষ সেখানে ঢুকে গিয়েছিল, সবার আগে সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে। ঢুকে যাওয়ার পরে সেখান থেকে মানুষকে উদ্ধার করা, তাদের খাবার দাবার দেওয়া, জেনারেটরের ব্যবস্থা করা, চিকিৎসা ব্যবস্থা করা, একদম পুরো হাসপাতাল উঠিয়ে নিয়ে চলে গেছিল ভারতবর্ষ। দেখবেন সেই সময় যখন ভূমিকম্প হয়েছিল, সেই সময় বেশ কিছু প্রতিবেদনও রয়েছে, সেখানকার বিভিন্ন টিভি চ্যানেল, পত্র পত্রিকা সেই প্রতিবেদন করেছিল। সেই প্রতিবেদন করেতে তখন বোঝা যাচ্ছিল যে না, এই দেশটাকে হয়তো তো ভারতবর্ষ কিছুটা সহযোগিতা করতে পারলো, মানে 2023 সালের ঘটনা। তারপর এই দেশটার এই হাল, ভারতের কাছে চিকিৎসা পরিষেবা নিয়ে, ভারতের কাছে বেঁচে উঠে, ভারতের কাছে সাহায্য নিয়ে ধ্বংসস্তূপের মধ্যে থেকে কোনো দেশ যায়নি বাঁচাতে, ভারতবর্ষ সবার আগে পৌঁছেছিল যে না আমাকে বাঁচাতে হবে, সেখানে মানুষ অসুবিধের মধ্যে রয়েছে। কি বলবেন বলুন তো? এরা কি সহযোগিতা মনে পর্যন্ত রাখে না? আর কতটা দুঃসাহস একবার ভেবে দেখুন, মানে আমাদের টাকায় খেতে পাচ্ছে, আমাদের টাকায় পর্যটন ব্যবসায় ফুলে ফেপে উঠছে, আর সেই টাকা দিয়ে দিচ্ছে পাকিস্তানকে। মেনে নেওয়া যায়? তাই আমাদের ভারতীয় হিসেবে একেবারে বয়কট তুরস্ক, এটা প্রত্যেকে মানতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই যাওয়া টাওয়া তো বন্ধ, তারই সঙ্গে যে সমস্ত জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তুরস্কের গন্ধ রয়েছে বিভিন্ন প্রোডাক্টে, সেই প্রোডাক্ট অতি সত্বর বর্জন করতে শুরু করে দিয়েছে ভারতবর্ষ। অতি সত্বর, এটা ভারতের প্রত্যেকটা মানুষ করছে। ভারতে থেকে, ভারতে খেয়ে পাকিস্তান এবং বাংলাদেশের সুনাম করা মানুষের তো অভাব নেই। এই মানুষগুলোকে চিহ্নিতকরণ অবশ্যই করতে হবে। এরা না দেশের ভেতরে থেকে দেশের ক্ষতি করে যাচ্ছে, দেশের ভেতরে থেকে। আপনি কমেন্ট গুলো দেখবেন, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে পাকিস্তানের রেডিয়েশন ছড়াতে শুরু করেছিল, সেই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন, আমার এই পেজেই রয়েছে। কিন্তু তার একটা রিলস আমাদের এনটিভিডব্লিউবির ফেসবুক পেজে আমরা দিয়েছিলাম, তার একটা রিলস, সেখানে যতগুলো লেখা এসছে, কমেন্ট এসছে, প্রত্যেকটা নেগেটিভ, প্রতিটা নেগেটিভ, যেন অপরাধ করে দিয়েছি পাকিস্তানের কথা বলে। এবার ভেবে দেখুন, এদেরকে আপনি দেশের মানুষ বলবেন না দেশের বাইরের মানুষ বলবেন? একবার এনটিভিডব্লিউবির ফেসবুক পেজে গিয়ে রিলসে ঢুকে দেখবেন, মানে ওই বড় ভিডিওটা থেকে কেটে একটা রিলস তৈরি করা হয়েছিল। সেই রিলসে যতজন মন্তব্য করেছেন এক শ্রেণীর মানুষ, বুঝতেই পাচ্ছেন তাদের মন্তব্যে এটা স্পষ্ট যে পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলাটা নাকি অপরাধ। কি বলবেন? প্রতিবাদও করেছে, বহু মানুষ প্রতিবাদ করেছে, তবে প্রতিবাদের সংখ্যাটা খুব কম, খুব কম। একবার গিয়ে পেজটায় দেখে আসতে পারে। যাই হোক, ছোট্ট প্রতিবেদন আপনারা দেখলেন। তুরস্ককে যেভাবে জবাব দেওয়া হচ্ছে, সেই জবাবটা কি মনে হয় যথাযথভাবে দেওয়া হচ্ছে? আর কি কি কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমাদের দেশের সরকারের, অবশ্যই লিখে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।